এবার চোখ রাখবো একটু অন্য ধরনের খবরে। মুচি সম্প্রদায়ের মেয়ে, তাই উচ্চ বর্ণের ছেলে মেয়েদের পড়াতে পারবে না সে। মুচি সম্প্রদায়ের ছেলে, তাই তার হাতে জল খাবে না উচ্চ বর্ণের মানুষ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে 15টি মুচি পরিবারকে এইভাবেই একঘরে করে দিয়েছে গ্রামের তথাকথিত উচ্চ বর্ণের মানুষ। প্রশাসনের দরজায় কড়া নেড়েও ফল মেলেনি বলে অভিযোগ। হে ভারত, ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। স্বামীজির কথা পশ্চিম মেদিনীপুরের কুশবাসন গ্রাম জানে না। গ্রামের উচ্চ বর্ণের মানুষের কানে বাজে না এক জাতি, এক প্রাণ, একতার কথা। তাই তো গ্রামের 15টি মুচি পরিবারকে বয়কট করতে ওদের বাঁধে না। সমাজের অন্ধকারে ছুঁড়ে ফেলতে ওরা একবারও ভাবে না। মুচি সম্প্রদায় বলে তার জন্য আমাদের বয়কট করেছে। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। অসহায় পরিবারগুলোর সম্বল কান্না আর কষ্ট। সামাজিক ও মানসিক অত্যাচারে জর্জরিত ওদের হৃদয়। চোখে হয়তো দেখা যায় না, কিন্তু বুক ফেটে দরদর করে রক্ত গড়ায়। শীতলা মন্দিরের অনুষ্ঠানে গিয়েছিল ছোট্ট ছেলেটা, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তার হাত থেকে জল খেতেও অস্বীকার করা হয়। আমার গ্রামে শীতলা পূজা হয়েছিল, আমি জল দিচ্ছিলাম অন্য বন্ধুদের সাথে। মলয় দাস, তপন দাস বলেছিল তুই মুচির ছেলে, তুই ছোট জাত, তুই জল দিবি না। ছুটিয়ে ছুটিয়ে মুখ ছেড়ে নিয়েছিল। এখানেই শেষ নয়, পড়াশোনার জন্য টিউশনে যেতে বাধা, গ্রামের পুকুরের জল ব্যবহারে বাধা। মুচি পরিবারগুলোকে একঘরে করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। উচ্চ বর্ণের ছেলে মেয়েদের পড়াতে পারবে না মুচি পরিবারের মেয়ে। আমি টিউশন করে সংসার চালাতাম, পড়াশোনা করতাম। ওরা জেনারেল কাস্টের মেয়েরা, ছেলে মেয়েরা পড়তে বলে ওদের না বলে দিয়েছে। পরে তুই মুচির মেয়ে, তুই পড়াতে পারবি আর তুই পড়াতে আসবি না, আর আমাদের ছেলেদেরকে পড়াতে হবে না। দেওয়ালে পিঠ থেকে গেছে, নিজ ভূমে আজ ওরা পরবাসী। অভিযোগ প্রশাসনের দরজাও বন্ধ হয়ে গেছে মুখের ওপর। প্রথমে প্রধানকে করেছি, আমাদের সুকুমার জানা, তারপরে বিডিওকে করা হয়েছে, তারপর থানাকে, এসডিওকে, ডিএম অফিসে সবকিছু জায়গায় মানে করা হয়েছে, খবর দেওয়া হয়েছে, কিন্তু ওরা কোনো কিছু করতে পারছে না। অভিযোগ অবশ্য মানতে নারাজ গ্রামের উচ্চ বর্ণের মানুষ। সম্পূর্ণ মিথ্যা, ওরা কিন্তু আগ বাড়িয়ে যা পাত্তা বলে ওরা চারিদিকে অভিযোগ করছে। উচ্চ নিচ ভেদাভেদ, জাতপাতের দেওয়াল ভেঙে এগিয়ে যাওয়ার আশ্বাস প্রশাসনের। জাতপাতের বিষয়টা বড় জিনিস নয়, আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গেই বাঁচবো, এটা আমার সরকারের ঘোষণা। তাই আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন অলরেডি বিষয়টার উপর নজর রেখেছে এবং দেখছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো এখন হাত জোড় করে মনে মনে প্রার্থনা করে, মনে মনে কবি নজরুল আওড়ায়। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় ইন্দ্রজিৎ সাহুর সঙ্গে ই গোপীর রিপোর্ট, 24 ঘন্টা।